নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো বিষয়ে। আজকের বিষয়, আপনি যার অপেক্ষায় আছেন তিনি কি ফিরবেন? দেখব আজকে উনি কি কারণে আপনাকে ছেড়ে গেছেন, ওনার কি আপনার জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে, এটাই আজকের টপিক। তো তিনটে পাইল রেখেছি। এটা পাইল নাম্বার 1, 8 অফ ওয়ান্স, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, 6 অফ সোয়ার্ডস, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3, 3 অফ কাপস। আমি পাইলগুলো না, একটি পাইলই আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি। আমি প্রতিটা পাইলের ক্ষেত্রে ওই কার্ডগুলোই ইউজ করব যেই পাইলে রয়েছে। তো আপনারা পছন্দ করে নিন, তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, উনি আপনাকে কেন ছেড়ে গেলেন এটা আগে দেখব, দেন আমি দেখব ওই মানুষটি আপনার জীবনে ফিরবেন কি না। তো পাইল নাম্বার 1 আপনারা চুজ করেছেন 8 অফ ওয়ান্স। আমার মনে হচ্ছে এই মানুষটি সাডেন মানে চেঞ্জ হয়ে গেলেন এবং হঠাৎ করেই উনি একদিন আপনার জীবন থেকে চলে গেলেন। হয়তো আপনার কাছে আজও এর কোনো ক্লিয়ারিটি নেই যে উনি আপনার সাথে কেন এইরকম করলেন। হঠাৎ এনার মধ্যে এরকম একটা চেঞ্জ আপনি দেখতে পেয়েছেন। তো দেখব ইনি আগে যে ইনি আপনাকে কেন ছেড়ে গেলেন। সাডেন এই মানুষটি এরকম অ্যাকশন নিয়েছেন হঠাৎ। Five of Pentacles, Seven of Wands, and Ten of Swords. Bottom of the deck এসেছে Princess of Wands. হতে পারে ইনার স্বভাবের মধ্যে মানে একটু ছেলে মানুষই আছে, বা সেই সময় এই এনার্জিটা মানে এই ছেলে মানুষটা তার মধ্যে কাজ করেছে। হ্যাঁ, যদি ইনি এরকম স্বভাবের নাও হন, সেই সময় এনার মধ্যে না মানে সেই ছেলে মানুষটিটা কাজ করেছে। ইনি হঠাৎই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। আরও যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে হতে পারে ইনার লাইফে কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে ইনি যাচ্ছিলেন। হ্যাঁ, ইনি একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে এই সম্পর্কটা যেন ইনার কাছে একটু পেইনফুল হয়ে গিয়েছিল। হ্যাঁ, ইনার পক্ষে এই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়া খুব টাফ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এখানে 5 অফ পেন্টিকলস, ইনি খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, দেন ইনি অ্যাকশান নেন। সাডেন ইনি হয়তো এরকম একটা সিদ্ধান্ত নেন যে ইনি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবেন। আমি এখানে না একটা পেইনফুল সিচুয়েশন দেখছি। সম্পর্ক থেকে যদি আপনাদের খুব ভালোও চলে, যদি আপনি বলেন না আমাদের সম্পর্ক তো দিব্যি ভালোই চলছিল, এনার পার্সোনাল লাইফ ঠিকঠাক যাচ্ছিল না। হ্যাঁ, এখানে 5 অফ পেন্টিকলস মানে একটা খারাপ সময়, একটা মানে ফিনান্সিয়াল কন্ডিশন হয়তো এনার ঠিকঠাক যাচ্ছিল না। হ্যাঁ, তো সেই কারণে ইনি এই অধ্যায়টাকে শেষ করতে চেয়েছিলেন। এই এই সিদ্ধান্তটা ইনি সাডেনই নিয়েছেন, হঠাৎই নিয়েছেন, যে না দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করে যে খুব কিছু করে যে ইনি নিয়েছেন তা নয়। এটা ইনি হঠাৎই নিয়েছেন যে আমি এই সম্পর্কে আর থাকবো না। এই অধ্যায়টাকে এবার আমি শেষ করব। মেবি এনার লাইফে ইনি খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো ইনি চাননি যে এই সম্পর্কটাকে আরো এগিয়ে নিয়ে যেতে। তো আমি দেখব এই মানুষটির কি আপনার জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে।
4 of swords, Nine of cups, Two of wands, and King of wands. পাইল নাম্বার 1, এই মানুষটির না ফেরার কোনো সম্ভাবনা নেই। এই মানুষটির আপনার জীবনে ফেরার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, বিকজ ইনি হতে পারে ইনি মানে বিবাহিত, মানে বর্তমানে হয়তো এনার অ্যাকচুয়ালি এনার অবস্ট্রাকল আমি যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে এনার ফ্যামিলি। হ্যাঁ সরি, 9 of cups, সরি আমি এটা 10 of cups ভেবেছিলাম, সরি 9 of cups। আমি ইনার মেন অবস্ট্রাকল আমি এখানে দেখতে পাচ্ছি, মানে আপনার কাছে ইনি ফিরবেন না, কারণ ইনি ইনার মানে মানে নিজেকে গ্রো করা, নিজের একটা স্বয়ংসম্পূর্ণতা, নিজের কোডিপেন্ডেন্সির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো, এটাই যেন ইনার এই মুহূর্তে সবথেকে বেশি মানে একটা লক্ষ্য হয়ে গেছে, ইনার স্বপ্ন। হ্যাঁ, যেটাকে ইনাকে সার্থক করতে হবে, নিজের মানে নিজের টার্গেট সম্পর্কে ইনি ভীষণ ভীষণ কনসাস এই মুহূর্তে। হ্যাঁ, তো আপনার কাছে ফেরার আমি এই মানুষটির কোনো সম্ভাবনা দেখছি না। আমি 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 কি করে আমার নিজের একটা পজিশন তৈরি করব, আমি কি করে একটা ভালো জায়গায় যাব, এইগুলো এনার মধ্যে এই মুহূর্তে কাজ করছে। আপনার জীবনে ফেরার এই মুহূর্তে তো আমি এনার কোনো সম্ভাবনা দেখছি না। মেবি আপনাদের মধ্যে এই মুহূর্তে ফিজিক্যাল ডিস্টেন্স মানে নিশ্চয়ই ডিস্টেন্স তো রয়েছে। আমি যেটা বলতে চাইছি, আপনারা হয়তো আলাদা শহরে থাকছেন, বা ইনি আপনার থেকে হয়তো অনেক দূরেও চলে গেছেন। হ্যাঁ, একটা দূরত্ব তৈরি হয়েই গেছে, মেন্টালি বলুন ফিজিক্যালি বলুন, একটা দূরত্ব তো তৈরি হয়েই গেছে। এখন ইনি আপনার জীবনে ফিরবেন না, কারণ ইনার জীবনের এখন মেন টার্গেট হয়ে গেছে ইনার একটা নিজস্ব একটা জায়গা তৈরি করা, নিজের একটা পজিশন তৈরি করা। হ্যাঁ, সেই দিকে ইনি ভীষণভাবে অ্যাম্বিশাস, হ্যাঁ সেই দিকে ইনি ভীষণভাবে কনসাস এই মুহূর্তে। ওনার অ্যাডিকশনটা এখন ওই দিকেই। আমি বললাম তো এখানে এনার ফিনান্সিয়াল কন্ডিশন একটা ভীষণ মানে পেইনফুল সিচুয়েশান, যেটাকে উনি এন্ড করে সাডেন এই সিচুয়েশন একটা সিদ্ধান্ত নিয়ে উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। উনি চাননি আর এই সম্পর্কটা গ্রো করুক। বাট আমি যেটা দেখতে পাচ্ছি, উনি এই মুহূর্তে তো এই মানুষটির আপনার জীবনে ফেরার কোনো সম্ভাবনা নেই, বিকজ উনি এই মুহূর্তে নিজের ক্যারিয়ার, নিজের পজিশন এগুলোকেই চুজ করছেন। নিজের সাকসেস, নিজের টার্গেট সেগুলো নিয়েই প্ল্যান করছেন। ওকে, পাইল নাম্বার 2, তো এই মানুষটির ফেরার কিন্তু কোনো সম্ভাবনা নেই। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাইল নাম্বার 2, আপনারা চুজ করেছেন 6 of swords। পাইল নাম্বার 2, এই মানুষটি নিজের পিস, নিজের শান্তিকে চুজ করে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। আমি দেখব আগে যার অপেক্ষায় আপনি আছেন, হ্যাঁ উনি আপনাকে কেন ছেড়ে গেলেন, হ্যাঁ তারপরে আমি দেখব উনি কি আপনার জীবনে ফিরবেন। Six of swords, Ten of Pentacles, the Sun, and Ace of Pentacles, bottom of the deck আছে the Hierophant। পাইল নাম্বার 2, এখানে আমি মানে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি উনি ওনার নিজের পিস, নিজের শান্তিকে চুজ করে
এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। আর উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন তার রিজন হচ্ছে ওনার ফ্যামিলি। ফ্যামিলি, যদি উনি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে ওনার স্ত্রী, হ্যাঁ, বা ওনার যে বিবাহিত জীবনে মানে যা ওনার বেবি যদি থেকে থাকে, তো সেই বিবাহিত জীবনে যারা রয়েছেন তারা। আর যদি উনি আনম্যারিড হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ওনার পরিবারে যারা রয়েছেন, ওনার বাবা মা। তো এইরকমই আমি দেখতে পাচ্ছি। হতে পারে ওনার ফ্যামিলি এই সম্পর্কের এগেনস্টে ছিলেন। সেই ক্ষেত্রে উনি ক্লিয়ারিটি পাচ্ছিলেন না, এই সম্পর্কের কোনো ভিত খুঁজে পাচ্ছিলেন না। হয়তো এটা নিয়ে ওনার ফ্যামিলিতে অনেক অশান্তি হচ্ছিল, এবং এই সম্পর্কটাকে উনি কি করে মানে সমাজের সামনে আনবেন, হ্যাঁ, সমাজের সামনে কি করে এই সম্পর্কটাকে উনি স্বীকৃতি দেবেন, সেটা নিয়ে ওনার মনে অনেক দ্বন্দ্ব ছিল। উনি কোনো ক্লিয়ারিটি পাচ্ছিলেন না। তো সেই জন্য ইনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। আর এখানে ট্যাটাস এরকমও কোনো পার্থক্য আপনাদের মধ্যে ডেফিনেটলি ছিল, যার জন্য হয়তো ওনার ফ্যামিলি এই সম্পর্কের এগেনস্টে ছিল। বাট ওনার যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে ওনার বিবাহিত ওনার স্ত্রী, ওনার বেবি যদি থেকে থাকে, তো তারাও ডেফিনেটলি এই সম্পর্কের এগেনস্টে তো থাকবেই। তো সব কিছু মিলিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা সামাজিক স্বীকৃতি দেওয়ার মতন সেই সাহস বা কিছু হয়তো সেই মুহূর্তে ওনার কাছে ছিল না, সেই কারণে উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। ওকে, উনি ক্লিয়ারিটি পাচ্ছিলেন না যে কি করবেন এই সম্পর্কটাকে নিয়ে। তো আমি এবার দেখব এই মানুষটি কি আপনার জীবনে ফিরবেন, ইয়েস অর নো। উনি কি ফিরবেন? পাইল নাম্বার 2। The Lovers, Six of Wands, Four of Pentacles, and Knight of Wands. বটম অফ দ্য ডেক এসেছে ডেথ, ট্রান্সফরমেশন। এই মানুষটির মধ্যে চেঞ্জ আসবে। উনি যেভাবে এখন চিন্তা করছেন, উনার চিন্তা ভাবনার মধ্যে চেঞ্জ আসবে। ডেফিনেটলি উনি ফিরবেন। হ্যাঁ, এখানে দ্য লাভার্স এসছে, উনি আপনাকেই নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখছেন। উনি আপনাকেই নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখছেন। উনি ম্যারেজের প্রপোজাল নিয়েই আসবেন। উনি প্রচণ্ড স্ট্রেংথ আমি দেখতে পাচ্ছি। 6 অফ ওয়ান্স, উনি ভিক্টরি তো উনি পাবেনই। হ্যাঁ, এই সম্পর্কটাকে নিয়ে উনার মনে যে দ্বন্দ্ব ছিল, উনার মধ্যে আমি একটা সেই সাহস, সেটা আমি দেখতে পাচ্ছি, যেটা এখানে নেই, যে কারণে উনি বেরিয়ে গেছেন, যে আমি সমাজের সামনে কি করে নিয়ে আসবো সম্পর্কটাকে। হ্যাঁ, ফ্যামিলি যেখানে এগেনস্টে, তো সেইটাকে উনি সেই সৎ সাহসটাকে যেন উনি সঙ্গে করে নিয়ে উনি এবার ফিরছেন। এটা আমি দেখতে পাচ্ছি। এক মিনিট। ওকে, তো পাইল নাম্বার 2, এই মানুষটির ফেরার সম্ভাবনা আমি দেখছি, ইনি ফিরবেন। আর হ্যাঁ, টাইম যেটা আমি বলবো সেটা হচ্ছে মে, জুন আর অক্টোবর, নভেম্বর। হ্যাঁ, এই সময়গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। এই মানুষটি ফেরার সম্ভাবনা রয়েছে। আর একটা জিনিস আমি বলবো, ইনি না পুরো ট্রান্সফর্ম হয়ে ফিরবেন, পুরো চেঞ্জ। হ্যাঁ, আর আপনাদের সম্পর্কের মধ্যে আপনাদের সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতন নয়। এই সম্পর্কে কিন্তু আপনাদের রিউনিয়নে অনেক অনেক অবস্ট্রাকল আছে, কিন্তু এই সমস্ত অবস্ট্রাকলকে উনি জয় করে যথেষ্ট স্ট্রেংথের সাথে উনি আপনার জীবনে ফিরবেন। যথেষ্ট প্যাশনের সাথে উনি আপনার জীবনে ফিরবেন। তো টাইম আমি বলে দিয়েছি, অক্টোবর, নভেম্বর অ্যান্ড মে, জুন। নাহলে আবার আপনারা কমেন্ট করবেন টাইম তো বললেন না। তো যাই হোক, তো এই মানুষটির ফেরার সম্ভাবনা রয়েছে।
তবে হ্যাঁ, এই সম্পর্কটা কিন্তু আর 5টা সম্পর্কের মতন নয়। এই সম্পর্কে ডেফিনেটলি মানে বিশাল বড় বড় মানে অবস্টাকেল রয়েছে। হ্যাঁ, বাট ইনি এগুলো সব অবস্টাকেল পার করেই ফিরবেন আপনার জীবনে। এখানে স্ট্যাটাস, কালচার, অনেক কিছু সমস্যা রয়েছে। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন 3 অফ কাপস। 3 অফ কাপস, পাইল নাম্বার 3 এই মানুষটি আপনাকে ছেড়ে গেছেন। তার কারণ এটাও হতে পারে উনি এনার জীবনটাকে এনজয় করতে চান। কোনো সম্পর্কে মানে এখনই হয়তো উনি সেভাবে বাধা পড়তে চান না। এটা হতে পারে। আরও দেখব উনি কেন আপনাকে ছেড়ে গেলেন। পাইল নাম্বার 3, জাস্টিস, কিং অফ সোর্স, and Queen of Swords. The Magician. আচ্ছা, এইখানে না আমি অনেকগুলো সম্ভাবনা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3 আপনাদের এই পাইলে। প্রথম কথা, এখানে কোনো তৃতীয় ব্যক্তি থাকতে পারে। হ্যাঁ, 3 অফ কাপস এসছে এখানে। এখানে কোনো তৃতীয় কোনো ব্যক্তির জন্য উনি আপনাকে ছেড়ে যেতে পারেন। আর এখানে না জাস্টিস, এখানে কোনো আইন সংক্রান্ত কোনো মানে কোর্ট কাচারি কেস, হ্যাঁ এগুলো এই কারণগুলো এর জন্য উনি আপনাকে ছেড়ে যেতে পারেন। আর এখানে একটা পেয়ারও এসছে, কুইন অফ সোর্স অ্যান্ড কিং অফ সোর্স। এই সম্পর্কটা একটু ডিসব্যালেন্স। হ্যাঁ, এখানে জাস্টিসও ব্যালেন্সের কথা বলছে, তো আর এখানে কুইন অফ সোর্স অ্যান্ড কিং অফ সোর্সও ব্যালেন্সের কথা বলছে। কোথাও যেন যেহেতু এটা অবস্টাকেলে এসছে, সম্পর্কটা একটু ডিসব্যালেন্স ছিল। সম্পর্কটা এখানে ডিসব্যালেন্স ছিল। এখানে অনেক রকমের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। প্রথম কথা, এখানে কোনো তৃতীয় ব্যক্তি থাকতে পারে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা মানে এখানে বটম অফ দ্য ডেকে দ্য ম্যাজিশিয়ান একটা কন্ট্রোলিং এনার্জির কথা বলে। হ্যাঁ, তো হতেই পারে যে এই সম্পর্কে আপনি হয়তো ওনাকে কন্ট্রোল করছিলেন। হ্যাঁ, সে কারণেও হয়তো উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। সেই কারণে উনি, তবে এই পাইলে মানে আপনাদের মানে ব্যাপারটা হয়তো মানে কোর্ট কাচারি অবধিও হয়তো পৌঁছেছে, এরকমও হতে পারে এই পাইলে। পুরো সম্পর্কটা যেন ডিসব্যালেন্স। একটা পেয়ার এলো, তাও আবার অবস্ট্রাকলে। হতেই পারে আপনাদের দুজনের মধ্যে কোনো ব্যক্তি ঢুকে পড়েছেন, তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে পড়েছেন, সেই কারণেও উনি সম্পর্কটা ডিসব্যালেন্স হয়ে গেছে। এবং সেটা হয়তো মানে কোর্ট কেস মানে এই অবধিও হয়তো পৌঁছেছে। এখানে না কেউ কাউকে কন্ট্রোল করারও চেষ্টা করেছে। অনেকগুলো সম্ভাবনা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। কেউ যেন কাউকে কন্ট্রোল করারও চেষ্টা করেছে। বাট আপনাদের দুজনের মধ্যে এখানে যে দূরত্ব তৈরি হয়েছে তার কারণ এখানে কোনো তৃতীয় ব্যক্তিও হতে পারে। কারণ এখানে 3 অফ কাপস, এখানে তৃতীয় কোনো ব্যক্তিও হতে পারে। তো আমি দেখবো এই মানুষটি কি আপনার জীবনে ফিরবেন, ইয়েস অর নো।
King of Pentacles, Ten of Wands, Princess of Swords, Three of Pentacles, bottom of the deck এসেছে the Star, পাইল নাম্বার 3, এই মানুষটি না আপনার জীবনে ফিরবেন। এই মানুষটি আপনার জীবনে ফিরবেন। কেন কি ইনি যদি কারোর জন্য উনি আপনাকে ছেড়ে গিয়ে থাকেন, হ্যাঁ, তো সেই সম্পর্কটাও যেন এনার কাছে বোঝা মনে হবে। হ্যাঁ, ইনি কারো, এই যে বললাম না, মানে একটা কন্ট্রোল বা কিছু যাই হোক না কেন, ইনি তার সেখান থেকে উনি বেরিয়ে আসবেন, সেখান থেকে উনি মানে নিজেকে সমৃদ্ধ করে উনি ওখান থেকে বেরিয়ে আসবেন। অ্যাকচুয়ালি এটা না এক ধরনের রিয়ালাইজেশন, হ্যাঁ, এটা এক ধরনের, মানে ঠিকই আছে উনি বেরিয়ে গেছেন, ঠিক আছে, মানে আপনাকে যে কারণে উনি ছেড়ে গেছেন, তো সেখানে গিয়েই মানে উনি বুঝতে পারবেন না যে আপনার ইম্পর্টেন্সটা কী, বা যার কাছে উনি গেলেন তিনি ওনার জন্য আদৌ উনি ঠিক কি না, মানে যেই পার্সনটার জন্য আপনাকে উনি ছেড়ে গেলেন ওই পার্সনটা ওনার জন্য ঠিক সঠিক কি না। হ্যাঁ, তো ওনাকে তো সেটা বুঝতে হবে, তো উনি বুঝবেন। হ্যাঁ, সেই মানে সেখান থেকে অনেক নলেজ নিয়ে নিজেকে সমৃদ্ধ করে তারপর উনি ফিরবেন, নিজেকে হিল করে। এটা সময় লাগতে পারে, হ্যাঁ, এটা সময় লাগতে পারে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে 1 বছর ধরে রাখুন, 1 বছর ধরে রাখুন। এটা তো সবে হচ্ছে মার্চ মাস, হ্যাঁ, 1 বছর ধরে রাখুন। ইনি অনেক কিছু লার্ন করে, হ্যাঁ, শেষে মানে মাথা নত করে উনি আপনার কাছে ফিরবেন। মানে উনি যখন আপনার কাছে ফিরবেন কিং অফ প্যান্টিকল হয়ে, অনেক কিছু নলেজ নিয়ে, অনেকভাবে নিজেকে সমৃদ্ধ করে তারপর মানে ফিরবেন। এখন বললাম না, একটা কন্ট্রোল ব্যাপার আছে এখানে। এখানে তো সম্পর্কটা পুরোই মানে ডিসব্যালেন্স, হ্যাঁ, পুরো সম্পর্কটা এখানে ডিসব্যালেন্স। হ্যাঁ, কোনো তৃতীয় ব্যক্তি হয়তো এখানে ঢুকেছে, যার জন্য আপনাদের মানে সম্পর্কের মধ্যে এই দূরত্বটা তৈরি হয়েছে। এখানে কেউ কাউকে কন্ট্রোল করারও চেষ্টা করেছে, যে আমি বললাম। বাট থ্রি অফ প্যান্টিকলস এখানেও যেটা আমি দেখতে পাচ্ছি, এই মানুষটির মানে খপ্পর থেকে, মানে কি বলবো, এই মানুষটির কন্ট্রোল থেকে মানে ইনি বের হবেন, করবেন নিজেকে। কারণ একটা সময় এই সম্পর্কটা, যার জন্য আপনাকে উনি ছেড়ে গেলেন, ওটা মানে ওইখানেই ওনার নিজেকে মানে কেমন যেন বোঝা বোঝা মনে হবে, মানে না আমি আর এই বোঝা বইতে পারছি না। দেখুন এই মেয়েটা কেমন কুঁজো হয়ে গেছে, আর পারছে না এগুলো বইতে। তো এটা আমি দেখতে পাচ্ছি। এবং অনেক কিছু উনি লার্ন করে ফিরবেন। তো আপনি একেবারেই মানে নিশ্চিন্ত থাকুন, ছেড়ে দিন, উনি যেখানে গেছে যান। হ্যাঁ, মানে যা করছে করুন, উনি আপনার কাছে ফিরবেন, উনি অনেক কিছু লার্ন করে আপনার কাছে ফিরবেন। বাট সময় লাগবে, বাট উনি ফিরবেন। এবং উনি যেভাবে ফিরবেন না, কোনো মানুষের ফিরলে সেভাবে ফেরা উচিত, কারণ উনি যথেষ্ট জ্ঞান নিয়ে ফিরবেন, এক্সপিরিয়েন্স নিয়ে ফিরবেন। এটা আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। আর উনি অ্যাকচুয়ালি না নিজেকে হিল করে ফিরবেন, হ্যাঁ, সব থেকে বলা ভালো, নিজেকে হিল করে ফিরবেন। যেই না বোঝাগুলো, যেই অবুঝ মন নিয়ে উনি গেছিলেন, সেই জ্ঞানগুলো নিয়ে উনি ফিরবেন, পুরো হিল করে ফিরবেন। কিং অফ প্যান্টিকলস, নিজেকে সমৃদ্ধ করে ফিরবেন। তো এই মানুষটিকে ছেড়ে দিন, এনার অবস্থায় উনি যেখানে গেছেন, যার কাছে গেছেন, ছেড়ে দিন।
সময় হলে উনি ঠিক ফিরে আসবেন। টাইম লাগবে, 1 বছর বললাম, এটা মার্চ মাস, নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি। তো যেই সময়টা লাগছে ওনাকে দিন, যেই সময়টা ওনার যখন সময় হবে উনি ঠিকই ফিরবেন। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।